শুভ, বাংলাদেশের বিপক্ষে টেস্ট ম্যাচকে কেন্দ্র করে দর্শকদের আগ্রহ কেমন দেখছেন, আর চিদম্বরম উইকেট থেকে কারা বেশি সুবিধা পেতে পারে? শুভ সকাল। বাংলাদেশ দলের জন্য কিন্তু সকালটি শুভই বলতে হবে, কারণ হাসান মাহমুদ আলাদাভাবে বাহবা পেতে পারেন। ভারতের ব্যাটিং লাইন আপ আমরা জানি শক্তিশালী, সেখানে কিন্তু হাসান মাহমুদ 3টি উইকেটে দেখা পেয়েছেন। শুরুতে যদি রিভিউটা যদি আম্পায়ার্স কল থাকতো, রোহিত শুরুতে ফিরে যেতেন, সব কিছু মিলে বাংলাদেশের জন্য এই সকালটি কিন্তু দারুণই বলতে হবে। আর প্রচণ্ড গরমের সঙ্গে মানিয়ে আনার একটি বিষয় ছিল। যখন বাংলাদেশ ক্রিকেট দল মাঠে নেমেছে তখন তো অবশ্যই এটা অভ্যস্ততা হয়েই গিয়েছে, কিন্তু এই ধরনের উইকেট আমরা দেখি, ইতিহাস বলে পরিসংখ্যান বলে স্পিনারদের একটি আধিক্য থাকে এই ধরনের উইকেটে। এবং এই উইকেটে চিপাকে যে উইকেটে খেলা আছে সেখানে সবচেয়ে বেশি উইকেটের মালিক যে দুজন, দুজন কিন্তু ভারতীয়। তার মধ্যে রয়েছে অনিল কুম্বলে লেগ স্পিনার, এবং তিনি ব্যাঙ্গালোর হলেও চেন্নাই তিনি অনেক ম্যাচ খেলেছেন। তারপরে হরভজন সিং, এবং এই দুজন কিন্তু শুরু হয়েছেন। তবে তারপরে যারা বর্তমান দলে খেলছেন তার মধ্যে রবিচন্দ্রন অশ্বিন 30টি উইকেট নিয়েছে। সব কিছু মিলিয়ে মনে হচ্ছিল যে স্পিনার থেকে স্বর্গরাজ্য, কিন্তু শুরুতে দেখা গেল যে পেসাররা যেভাবে সুবিধা পাচ্ছে। এবং আরেকটি বিষয় বলে রাখা প্রয়োজন যে যেই বলে খেলা হচ্ছে সেই টোকা পড়া বলে কিন্তু বল যদি পুরো নয় তত কিন্তু স্পিনারের সুবিধা বেশি থাকে। সেক্ষেত্রে ফোর্থ ইনিংসে যে বাংলাদেশ ব্যাট করতে হবে, বাংলাদেশ কতটা প্রেশার নিতে পারে সেটি দেখা যাবে। যখন ফোর্থ ইনিংসে টেস্টে ব্যাট করা সবসময় কঠিন একটি বিষয় হয়ে দাঁড়ায়। যেসব মাথায় বাংলাদেশের শুরুটা যেভাবে করতে শেষটা সেভাবে করতে পারলে কিন্তু ইতিহাস ভারতে রচিত হতে পারে। ফয়সাল, এই ছিল আমার কাছে চেন্নাই থেকে এখন পর্যন্ত সর্বশেষ। শুভ, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য।